দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি মুসলমান তিনি ছেড়ে চলেছেন মাতা লক্ষ্মীর তপস্যা করার জন্য। ব্রহ্মর্ষি
তবে সেই সন্তুষ্ট হয়ে বাবু এতদিন পরে দাসটাকে ছাড়া দিলে মাতা তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার জন্য আমার ছোটমণি প্রণাম দীর্ঘজীবী ভক্ত কুলভক্ত তৃণমূলী করেছে আমি তোমার মনে বাচ্চা নিজে করিব পুরাণ বাবু সত্যি যদি আমার মনে বাচ্চা করতে ঠাকুরের মাতা তাহলে কি আমি অন্য কোনো কিছু চাইনি মাতা আমি চাই বাবু তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো আমার ঘর সংসার যেন আলো করে রাখো মাতা আমার এটাই মনের বাসনা মাতা আমার এটাই মনের বাসনা আজ আমি তোমার কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো আসবো তোমার ঘরে তোমার কন্যারূপে পুত্র কুসুম আমি এখন আসি বাবা আমি এখন আসি জন্মগ্রহণ করেছেন আর সেই কন্যার নাম রাখা হয়ে বেদবতী তাই সেই বেদবতী দিনে দিনে বড় হয়ে তিনি ছেড়ে দেবেছেন সেই ফুলের বাগান দিকে আর ওদিকে এমন সময় বসুরতা শম্ভু উনি শম্ভুর সেনাপতি তারাও ছেড়ে দেবেছেন সেই ফুলের বাগানের দিকে কে ভাই সালে পেয়ার পলাশ বনে সালে পিয়ার পলাশ বনে আরে ভাই আমাদের পুরনে আলে বাড়ি বাড়ি কানা টানার ফাঁকা টান রে তোরা বাতায় যাবি ঝুমুর গানের তলে আমাদের চড়িদাই গেলে রে ছবু খোঁজ পাবি রে আমাদের চড়িদাই গেলে রে আমার ছবু খোঁজ পাবি রে বড় তোরা বাতায় যাবি বাবুর গানের তলে তুমি আমার সঙ্গে বিয়ে করবে জানো সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো তাই বলি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে না আমি যাবো না আমি তোমার সঙ্গে শুধু যেতে পারবো না আমি তোমার সঙ্গে যাবো না
লোক লাগাই পড়েছি এদিকে তুমি একটা পাশে গেছিলি বলে তোর সঙ্গে নাই যাবো ঠিকই বললে তো তুই কি না যে তোর সঙ্গে করে দড়ি দিলি নাই তো যাবো আজকে একটা কোনটা হইল তুই আমাকে এখনো চিনিস না আমি উস্কান দিয়ে পানি বলি উস্কান দিব ছাড়ি দিব মানে বুঝলিস সারা তুই করছিও বুঝলিস এই মহারাজকে খবরটা দিব আর মহারাজ পারবো করবো ও ছোট বছর মহারাজ পারবো আমরা বুঝতে রয়েছি মহারাজ আমরা কি খুব অপূর্ব সুন্দর দেখেছি মহারাজ তাকে শুধু আপনার কাছেই বানাবে নারী যে নারী জীবন নাম কোথায় ভাব তার পরিচয় মহারাজ সেগুলো দেবগুলো বৃহস্পতির পুত্র ওরা মনুষ্য কুশলদের কন্যা নাম তার দেবতী মহারাজ তার পরিচয় কি ছিল মহারাজ তার ফুলেছে সুন্দর রূপ সেনাপতি বহুদিন পরে তোমরা আমাকে দারুণ সুখবর জানাবে কিন্তু না তোমরা যে সুখবর জানিয়েছ সে সুখবর শুনে আমি আর নিজেদের থামতে পারি না ওই সুন্দরকে আমি রানী করে যাই ওই মন্ত্রী সেনাপতি আর বিলম্বে নাহি করবো মহারাজ মহারাজ এদিকে এদিকে শম্ভু ওই মন্ত্রী সেনাপতি নিয়ে কুশল ধর্মের আসনের দিকে অবমান করছে Oh!
সত্যজীবনী এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে।
কমিটিটা দিন। কুকুরটা মাতা তোমরা এইভাবে আমাকে কাছে যেও না মাতা। না না না, আমার মাতা পিতা বুঝে আমাকে কোনোদিন পুত্রী বলে ডাকবে না। আমিও চাই না, আমি এই পৃথিবীতে আর আমি যদি দেখতে চাই না। আমি আজও আমি এক্ষুনি আমার আমি এক্ষুনি আমার প্রাণ দিয়ে চলে তারা পুত্রী এই পাপ আছে তুমি করো না। পাপ কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, এখনো পাপ করেনি, কিন্তু বিধাতার লিখন কে বদলাবে বলো? তাহলে আমি এখন কি করবো? কোথায় যাবো? কার সঙ্গে বেঁচে থাকবো এই পৃথিবীতে? সভাপুত্রী, তোমার জন্ম হয়েছে দেশের সূর্যতে, তুমি সেই লক্ষ্মীর অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি, আমি এখন আছি। এদিকে সেই বেদমতি দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু ভগবানের তপস্যায় রত ছিল 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই বন্দনাথন পর্বতে। একদিন এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহী করে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে তাই তিনি বিশ্রাম করার জন্য উদ্যত করেছেন সেই বন্দনাথন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। আমি বহুদিন এসেছি এই বন্দনাথন পর্বতে, কিন্তু কোনদিন অপূর্ব সুন্দরী রবিযোগ করে দিলে না না না, এই সুন্দরী এই সুন্দরী রূপ তোমার আমায় পাগল করে দিয়েছে। আমি যাইছি সুন্দরীর কাছে, বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানি করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণ তপস্বী, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো সুন্দরী, জীবন নারায়ণের সাথে তোমার বাঁচাই মন্ত্রী শ্রীমতী তোমার শিখরে তুলে সবার কাছে। শোনো শোনো মন্ত্রী শ্রীমতী, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না এই সুন্দরীকে রানী হো না, তাই তোমার কাছে দিচ্ছি, তোমার যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে গেল আমার লঙ্কায়। এই মহারাজ তাই হলো, মহারাজ তাই হলো।
এদিকে সেই বেদবতী রাবণের কথা সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দেন। আর দিকে লঙ্কা রাজা রাবণ তার পুষ্প অগ্রতে করে চলে যায় তার নিজা হয়ে।